আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। 2024 বার্ষিক পরীক্ষার একটা সিলেবাস দেওয়া হয়েছে। আমি আজকে ইংরেজি সিলেবাস নিয়ে কথা বলবো। ইংরেজি নিয়ে কথা বলবো, ঠিক আছে। তোমরা হয়তো প্রথম প্যাসেজের টপিকটা জানো, সেখানে এমসিকিউ থাকবে, শর্ট আনসার থাকবে, কোয়েশ্চেনের শর্ট আনসার দিতে হবে। তারপরে থাকবে একটা ম্যাচিং টেবিল, সেই ম্যাচিং টেবিলটা তোমাকে করতে হবে। তারপরে যে টপিক সেটা হচ্ছে আর্গুমেন্টিভ। এই আর্গুমেন্টসটা কি? আর্গুমেন্টসের সঠিক বাংলাটা হচ্ছে যুক্তি। আবার আরেকটা কথা বলতে পারো যুক্তিতর্ক। তো এই আর্গুমেন্টসটা কিভাবে লিখতে হবে বা কিভাবে থাকবে পরীক্ষায়, সেটা আমি আজকে বলতেছি। দেখো, এখানে লেখা আছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলোস। এইভাবেই কোশ্চিনে থাকবে, ঠিক আছে। এইখানে যেটা আছে ঠিক এভাবেই লেখা থাকবে কোশ্চিনে। তারপরে একটা ডায়লগ দেওয়া থাকবে। এইখানে দেখো টিনা, রিনা, এখানে রিনা, এই দুইজনের মধ্যে একটা ডায়লগ দেওয়া আছে। আসলে ডায়লগটা কি বিষয়ে দেওয়া আছে, যতক্ষণ না তুমি পড়বে ততক্ষণ তুমি বুঝতে পারবে। তো আমি এই ডায়লগটা পড়ার পর আমাকে বুঝতে হবে এই ডায়লগটা আসলে কিসের উপরে দেওয়া আছে। মূলত এই ডায়লগটা থাকবে হচ্ছে আর্গুমেন্টিভ হিসেবে এবং আনসিন হিসেবে। এই ডায়লগটা পড়ে এই ডায়লগের পুরো বাংলাটা তোমাকে বুঝতে হবে। দেন তোমাকে কি করতে বলছে দেখো, নাও গিভ ইউর অপিনিয়ন ওয়েদার ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট অনলাইন লার্নিং অ্যান্ড ফেস টু ফেস লার্নিং। অর্থাৎ এখন এখানে তোমাকে বলছে যে প্রশ্নটা তুমি ভালো করে পড়বে এবং বুঝবে। নাও গিভ ইউর অপিনিয়ন অর নাও গিভ ইউর আর্গু। তুমি এখানে এখন তুমি তোমার অপিনিয়ন মতামত দাও। ওয়েদার ইউ অ্যাগ্রি, যদি তুমি রাজি থাকো, অর ডিসঅ্যাগ্রি, অথবা তুমি রাজি না থাকো বা অরাজি থাকো, উইথ দ্য স্টেটমেন্ট, এই বাক্যটার সাথে, যে অনলাইন লার্নিং অ্যান্ড ফেস টু ফেস লার্নিং। তুমি এইটার সাথে, এই কথাটার সাথে বা এই স্টেটমেন্টের সাথে তুমি কতটুকু অ্যাগ্রি অথবা কতটুকু তুমি অ্যাগ্রি নও, সেইটা তোমাকে বুঝাইতে হবে। যেমন এখানে বোঝানো হয়েছে আনসার দিয়ে, অনলাইন লার্নিং হ্যাজ বিকাম এ পপুলার। এটা অ্যাকচুয়ালি ওই ডায়লগ থেকে তোমাকে আর্গুমেন্টিভ একটা এসে লিখতে হবে। সেই এসেটাই হচ্ছে এতটুকু। হয়তো বা তোমাকে এসেটা শেষ করতে হবে, যেহেতু 10 মার্কসের কোশ্চেন, সেহেতু তোমাকে এই আর্গুমেন্টিভ যে এসেটা লিখতে হবে। অবশ্যই সেটা 10 মার্কের, যেহেতু 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে লিখবা, তাহলে দেখবা যে 10 মার্কস পাওয়াটা সোজা হয়ে গেছে। দেন এখানে আমি একটা ডায়লগ দিয়েছি, আমি এখানে 3টা ডায়লগ দিয়েছি। তোমরা প্র্যাকটিস করবে, যাতে প্র্যাকটিস করে নিজেদের একটু ঝালিয়ে নিতে পারো বার্ষিক পরীক্ষার আগে। আরও আমি এরকম অনেক ডায়লগ দিব, আর্গুমেন্টিভ ডায়লগ, এবং তোমাদের জন্য আমি আর্গুমেন্টিভ এসেও হচ্ছে অ্যান্সারটাও দিয়ে দিব ইনশাআল্লাহ, আমি যদি থাকি তাহলে। আর আমি যদি ভিডিও ছাড়তে পারি সেক্ষেত্রে অবশ্যই তোমরা পাবে। এখানে পরের একটা ডায়লগ দেওয়া আছে, এই ডায়লগটা আনিকা এবং মনিকার মধ্যে দেওয়া আছে। আর্লি ম্যারেজ ক্যান বি ডিটারমেন্টাল, ইট অফেন ইন্টারাপ্টস এডুকেশন অ্যান্ড লিমিটস উইমেন অপরচুনিটিস। এখন এখানে বলছে যে আর্লি ম্যারেজটা কতটা ক্ষতিকর আর কতটা হচ্ছে খারাপ একটা দিক, এবং কি কি সমস্যার তৈরি করতে পারে, সেই কথাগুলো এখানে আনিকা এবং মনিকা বলছে। তারপরে কি কি কারণে আর্লি ম্যারেজ হয়ে থাকে, কি কি কারণে আর্লি ম্যারেজটা আমরা রুখতে পারি, সের উপরে একটা ডায়লগ আনিকা এবং মনিকার মধ্যে হয়েছে। তারপরে এখানে বলছে নাও গিভ ইউর অপিনিয়ন ওয়েদার ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ। এখন তোমাকে যেটা লিখতে হবে যে আর্লি ম্যারেজ ইন বাংলাদেশের উপর একটা হচ্ছে আর্গুমেন্টিভ এসে লিখতে হবে। সেটা 100 থেকে 200 ওয়ার্ডের ভিতরে। এখানে আমি সম্ভবত 100 ওয়ার্ডের একটা আর্গুমেন্টিভ এসে আছে, সেটার অ্যান্সার দিয়েছি। তারপরে দেখো 2 নম্বরে আরও একটা আমি ডায়লগ দিয়েছি। এই ডায়লগটা তোমাকে পড়তে হবে, এবং এই ডায়লগটা পড়ে নিচের যে আছে গুড অ্যান্ড, এই যে দেখো এখানে গুড অ্যান্ড ব্যাড ইউজ অফ মোবাইল ফোনস, সেইটার উপর একটা আর্গুমেন্টিভ এসে লিখতে হবে। এভাবে আর কি তোমাদেরকে অ্যান্সারগুলো লিখতে হবে।
আর অ্যান্সারগুলো লিখে অবশ্যই তোমাকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে। এভাবেই তোমাকে প্র্যাকটিস করতে হবে যে এইটাই আসবে এমনটা না, যেমন গুড ইউজ ব্যাড ইউজ অফ মোবাইল ফোনস এটাই যে পরীক্ষায় আসবে তা না, বা অনলাইন অফলাইন লার্নিং ফেস টু ফেস লার্নিং এইটাই আসবে এমনটা না। আর তোমরা যদি এই ভিডিওটাতে অভ্যস্ত না হও তাহলে অবশ্যই তোমরা কিছু টেক্সট পাবা। আমি আমার আইডিতে একটা গ্রুপ এই প্রিন্ট করে রেখেছি, এই গ্রুপে তোমরা জয়েন দাও, জয়েন দিয়ে এই গ্রুপ থেকে এইটার যে টেক্সট সেই টেক্সটটা তোমরা কালেক্ট করে শিট বা লেকচার আকারে নিতে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটা অপশন নিয়ে বা নতুন কোনো একটা টেক্সট আলোচনা নিয়ে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।